ভারতের রাজনীতিতে এখন রীতিমতো উত্তাপ সৃষ্টি করেছে ককরোচ জনতা পার্টির আন্দোলন। তরুণদের টানা ৮ সপ্তাহের আন্দোলনের মুখে অবশেষে পদত্যাগ করতে বাধ্য হন দেশটির শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। কিন্তু এই অদ্ভুত নামের শুরু কোথায়? অভিযোগ রয়েছে দেশটির প্রধান বিচারপতি সূর্যকান্ত আন্দোলনকারী বেকার তরুণদের তেলাপোকা ও পরজীবী বলেছিলেন। সেই মন্তব্যকে ব্যঙ্গাত্মক প্রতীক বানিয়েই গত ৬ জুন যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টির মূল আন্দোলন শুরু করেন বোস্টন ফেরত ৩০ বছরের তরুণ অভিজিৎ দীপকে। মেডিকেল ভর্তি পরীক্ষার দুর্নীতি নিয়ে শুরু হওয়া এই আন্দোলনে যোগ দেন সোনম ওয়াংচুক। অনশন ও ২০ জুলাইয়ের ছাত্র মিছিলে পুলিশের লাঠিচার্জের দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে তা যেন ক্ষোভের আগুনে ঘি ঢেলে দেয়। পরিস্থিতি সামলাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশেষ আদালতের আশ্বাস দিলেও তাতে কাজের কাজ কিছুই হয়নি। উত্তরপ্রদেশের আসন্ন নির্বাচনের রাজনৈতিক ক্ষতি এড়াতে শেষ পর্যন্ত ধর্মেন্দ্র প্রধানকে সরাতে বাধ্য হয় বিজেপি সরকার। বাম বিশ্লেষকরা একে প্রতীকী জয় বললেও সৌরভ দাস কিংবা নেহা বোরাদের মতো অনূর্ধ্ব-৩০ তরুণদের এই রাজনৈতিক উত্থান ভবিষ্যতে মোদী সরকারের জন্য বড় একটি চ্যালেঞ্জ তৈরি করল।